শয়তান থেকে বাঁচার জন্য ইস্তেআজা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি, এই ধরনের যে ইস্তেআজাগুলো আছে সেগুলো যদি কেউ পড়েন তাহলে শয়তান দ্রুত মানে সেখান থেকে প্রস্থান করে। তবে মানে শয়তান নিজে হয়ে গেলে তার প্রস্থান করবে না, কারণ শয়তানের কাজে যদি আপনি লেগে যান তাহলে আপনার দোয়া পড়ে আপনি কী করে শয়তান থেকে দূরে সরতে পারবেন না। শয়তানের কাজ থেকে যিনি বিরত আছেন, শয়তানের কাছ থেকে যিনি বিরত আছেন, কিন্তু কোনো কারণে শয়তান তার অন্তর উপর প্রভাব বিস্তার করেছে অথবা শয়তানের কোনো এজেন্ডা তার উপর কী করেছে, চাপিয়ে দিয়েছে, তিনি যখন উপলব্ধি করবেন তখন তিনি এই দোয়াগুলো পড়লে শয়তান দ্রুত পালিয়ে যাবে। কিন্তু যিনি শয়তানের এজেন্ডাধারী হয়ে গিয়েছেন, মানে তিনি শয়তানেরই পতাকাধারী, শয়তানের ঝান্ডা নিয়ে আসছেন, তিনি এই দোয়া নয়, এরকম দোয়া যদি আরও মানে 10-20টাও তিনি পড়েন, তিনি শয়তানের এজেন্ডা থেকে মুক্ত হতে পারবেন না। এই জন্য শয়তানের এজেন্ডা থেকে মুক্ত হওয়াটা প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের জানতে হবে যে সমস্ত এজেন্ডা শয়তান দিয়েছে সেগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা আছে কিনা। সেগুলো থেকে যদি কেউ মুক্ত না হতে পারেন, তিনি শয়তানের এজেন্ডা থেকে মুক্ত হতে পারবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফেরেশতাদের পরিচয় জানতে চাই। ধন্যবাদ। এটাও একটা একাডেমিক প্রশ্ন। ফেরেশতাদের পরিচয়, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছে ইবাদুন মুকরামুন, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, মুকরামুন সম্মানিত সৃষ্টি। তারপরে তাদেরকে বলা হয়েছে, হাদিসে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন, সুতরাং ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের পরিচয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লা ইয়াসুনাল্লাহ ফিমা আমারহুম, তারা আল্লাহ তাআলা যে নির্দেশ দেন সেই নির্দেশে অবাধ্য হন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা করতে বলেন তাই করেন। আরেকটি হচ্ছে তাদের সামর্থ্যের বিষয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। শারীরিক সামর্থ্য হচ্ছে মানে শিদাদুন গিলাব, তাদের মধ্যে একদল আছে অত্যন্ত মানে কঠোর এবং ভয়ঙ্কর। মানে তারপরে ফেরেশতাদের কাউকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মানে উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাদেরকে ডানা দিয়ে সৃষ্টি করা হয়েছে। কারো দুটি করে দানা, কারো 3টি করে দানা, কারো 4টি করে ডানা, কারো আরও বেশি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার সংখ্যা হচ্ছে 600। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন। সেখান থেকে বোঝা যায় যে ফেরেশতাদের ধরন ও সৃষ্টির প্রকৃতিও এক নয়। যেমন আমাদের মানুষের সৃষ্টিগুলো সবটাই মানে কাঠামোগত দিক থেকে এক। একজন মানুষের হাত 2টাই হয়, 4টাওয়ালা হাত মানুষ পাওয়া যাবে না, যদি পাওয়া যায় ব্যতিক্রম, একেবারে ব্যতিক্রম। কিন্তু ফেরেশতাদের ব্যাপারে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানে কাউকে 2টি ডানা, কাউকে 3টি ডানা, কাউকে 4টি ডানা, এভাবে কারো 600 পর্যন্ত রয়েছে। তো ফেরেশতাদের এই সৃষ্টির মানে ধরন ভিন্ন, ফেরেশতাদের সৃষ্টি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যেটা দিয়েছেন সেটা হলো এই যে ফেরেশতারা আল্লাহ তাআলার আনুগত্য করে থাকেন, আল্লাহ তাআলার স্তুতি পবিত্রতা বর্ণনা করে থাকেন। তাদের কাজ হচ্ছে এটা। তাদের কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দায়িত্ব বন্টন করে দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে মালাকুল মাউত, মৃত্যুর দায়িত্ব পালন করছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুনিয়াতে যে সমস্ত ইনফরমেশান দেয়ার, সেই ইনফরমেশানের বাহক হিসেবে কাজ করেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই যে সিংহা নিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন, আল্লাহ তাআলা অর্ডার করবেন সিংহা দিয়ে গোটা এই মাখলুকাতকে ধ্বংসের জন্য তিনি সিংহা ফু দিবেন। আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টির যে দায়িত্ব, পানি বর্ষণ, পানির যে দায়িত্ব রয়েছে এই দায়িত্ব। এছাড়াও ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া এদের সংখ্যা আর কেউ জানে না। কেউ বলে পৃথিবীর মানুষের সংখ্যা চেয়ে তো অনেক বেশি। কত গুণ বেশি সে বলতেছি, মানে এখানে অনেক লম্বা আলোচনা, আমাদের শেষ তাহলে আলোচনা করলাম না। মানে এই আল্লাহ তাআলার এই যে আসমান রয়েছে, এই আসমানের মধ্যে 7 আসমান রয়েছে। এই 7 আসমান, এই কুল মাখলুকাত যেটা আছে, এই সৃষ্টি জগৎ যেটা আমরা দেখতেছি, কায়নাত যে পৃথিবী আসমানের নিচে, এই পুরাটা একটা আসমানের ভিতরে, একটা আসমানের কিয়দাংশ। এরকম 7 আসমান রয়েছে যেটা অনেক বিশাল। এই 7 আসমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিগত জায়গা নেই যেখানে একজন ফেরেশতা নেই, হয়তো দাঁড়িয়ে অথবা রুকু অবস্থায় অথবা সিজদা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছেন না।